লোকসভা ভোটের আগে জোরদার কাজ চলছে ভাঙড় বিধানসভা কাটাডাঙ্গা গ্রামে। আজ সকালে পঞ্চায়েত সমিতি ওইদুলের নেতৃত্বে একাধিক মানুষ নিয়ে তড়িঘড়ি কাজ চালাচ্ছেন কাটাডাঙ্গা গ্রামে। তবে কটাক্ষ করতে ছাড়েনি শাসক দলের নেতারা। যেভাবে লোকসভা ভোটের আগে জোরদার রাস্তা নির্মাণের কাজ চলছে কাটাডাঙ্গা গ্রামে, তবে মুখ পড়েছে শাসকের। এই প্রথম ভাঙড় বিধানসভায় জোরদার কাজ চালাচ্ছে আইএসএফ। লোকসভা ভোটের আগে যেভাবে আইএসএফের পক্ষ থেকে কাজ চলছে, এটাই যেন শাসকের ঘুম ছুটে যাচ্ছে। তবে বাংলা দখলের লড়াই কে করবে দখল, তারই জবাব চায় বাংলা, পাবলিক বাংলা। রাস্তার নির্মাণ কাজ হচ্ছে মূলত কোন কারণে, কিসের জন্য এই রাস্তাটা তৈরি হচ্ছে? মূলত আমাদের ভোগালিটো অঞ্চলে 170 নম্বর বুথে কাঁটাডাঙ্গায় আমাদের ওইদুল ভাই অঞ্চল সভাপতি আইএসএফের এবং সমিতি প্রার্থী আইএসএফের তাঁর নেতৃত্বে আমাদের কাঁটাডাঙ্গায় আজকে মানুষ এমন একটা রাস্তা হয়েছিল যে মানুষ চলাচল করতে পারত না। তিনি তাঁরই ওসিলায় মানে তাঁরই নেতৃত্বে আজকে রাস্তাটা কাজ শুরু হয়েছে। শাসক দলের নেতারা বলছিল যে ভাঙড়ে আইএসএফের কোনো উন্নয়ন নেই। এই যে একটা জনসাধারণ মানুষের জন্য রাস্তা হচ্ছে, লজ্জা তৃণমূলের। এটা দেখেন না, আপনারাই দেখেন না কাজ হচ্ছে কি না হচ্ছে। আমরা আইএসএফ এসেছি জাস্ট গরিব মানুষের পাশে দাঁড়ানো, মানুষের সাহায্য করার জন্য। কে কী ভাওতাবাজি ভেবে কথা বললো সেটা আমাদের কোনো যায় আসে না। আমরা কাজ করে যাব গরিব মানুষের জন্য। আগামী দিনের লক্ষ্য কি সাধারণ মানুষের জন্য? আগামী দিনের লক্ষ্য হলো আমাদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, গরিব মানুষের পাশে দাঁড়ানো। যেভাবে কাজ করলে গরিব মানুষ এবং সাধারণ মানুষ সুবিধা পাবে সেইটাই আমাদের লক্ষ্য। আইএসএফের পক্ষ থেকে এই যে একটা রাস্তার কাজ হচ্ছে, সাধারণ মানুষ তো খুশি। অবশ্যই খুশি। প্রথমত বলি, রমজান মাস, সামনে ঈদ, সেই দিকে বলি যে আমরা সামনে রমজান মাস সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। সামনে ঈদটা যেন সুন্দর ভিগে কাটে। ঈদের পরে যেরকম আমাদের মুসলমান ধর্মে মেলা হয়, সেইটা যেন আমাদের হয়। আমরা চাইছি আইএসএফের ছেলেপিলে যেন কোনো মানুষের সাথে অশান্তি বাতাবরণ না সৃষ্টি হয়। আমরা চাইছি কাজ হোক গ্রামের। গরিব মানুষ কীভাবে উন্নয়ন পাবে, গরিব মানুষ কীভাবে উপকার পাবে, এটাই আমাদের আদর্শ নীতি। আর যে কাজটা হচ্ছে দেখতে পাচ্ছেন, ভোগালী 2 অঞ্চলের 170 নম্বর বুথ, যে আমাদের ক্যান্ডিডেট আইএসএফের সমিতি ওইদুল মোল্লা এবং অঞ্চল সভাপতি তাঁর নেতৃত্বে বহুদিন ধরে এখানে রাস্তার অবস্থা খারাপ ছিল। তাঁর এই উদ্যোগে এই কাজটা হচ্ছে। আর কি বলবো ওদের কথা, আমরা চাই গ্রাম সুস্থ থাক, গরিব মানুষ জিনিসপত্র পাক, এইটাই আমাদের উদ্যোগ থাকবে। কে কি ঝামেলা করলো, এ করলো, ওটা আমাদের কোনো যায় আসে না। আমাদের কাজ হচ্ছে মিলেমিশে থাকবো, মিলেমিশে কাজ করব, এইটাই আমাদের উদ্যোগ। দেখুন না রাস্তাঘাট কি অবস্থা দেখতে পাচ্ছেন, গ্রামের অবস্থা দেখতে পাচ্ছেন। আজ গরিব মানুষ টাকা পাচ্ছে না, আজ আমপান হয়ে গেল। আমপানের কথা না বললে নয়, ঝানার বাড়ি ভেঙে, গাছ ভেঙে বাড়ি চাপা পড়ে রয়েছে, অসহায় মানুষ কান্নাকাটি করছে। তার কোনো টাকা নেই। সামান্য একটা তিরপলের জন্য দাবি করেছিল, তিরপলও সে পায়নি, বেচারিটা মারা গেছে। সেই সব গরিব মানুষের আমরা দেখাশুনো করব, তার পাশে গিয়ে দাঁড়াবো। এইটাই হচ্ছে আইএসএফের কাজ, আদর্শ নীতি। আমাদের ভাইজান বলে দিয়েছে যে অশান্তি চাই না, শান্তি চাই। আমরা শান্তির পক্ষে আছি, অশান্তির পক্ষে আমরা নেই। গরিব পিছিয়ে পড়া মানুষের পাশেই তাহলে শুধু দাঁড়াচ্ছে আইএসএফ? ইয়েস, গরিবের জন্য আইএসএফ, বৃদ্ধ মানুষের জন্য আইএসএফ। আজ বেকার ভাতা বলুন, বিধবা ভাতা বলুন, কি করছে এরা? যারা পাওয়ার যোগ্য না তাদের টাকা দিচ্ছে, আর যারা পাওয়ার যোগ্য তাদের প্রতি টাকা নেই, কেননা সে দিতে পারবে না। বেশ, আপনার নাম? আমার নাম ইচাক মোল্লা, কাঁটাডাঙ্গায় বাড়ি।